আজকে অনেক গরম গরম, তারপরও রান্নাঘরে যেতে মন চায় না। তারপরও কি করব, রান্নাঘরে তো যেতেই হবে। আমি আজকে দুইটা সাধারণ রেসিপি করে দেখাবো। এই যে মুরগির মাংস একদম ভুনা, আর বড় চিংড়ি মাছ দিয়ে এই যে লাউটা একবারে কচি। তাহলে রান্নাটা শুরু করা যাক। এখন এই যে চলে আসলাম রান্নাঘরে আজকে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে লাউটা একবারে কচি ছিল, লাউটা আমি কেটে ধুয়ে নিয়ে আসছি। আর এই যে বড়ো চিংড়ি মাছগুলোও আমি কেটে ধুয়ে নিয়ে আসছি। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব আর মুরগির গোস্ত কষা ভুনা করব। এই দুইটা রেসিপি করব, কারণ গরমের মধ্যে বেশি কিছু রান্না করতে পারবো না। আর এখানে যে আমি সব ধরনের মশলাগুলো নিয়ে নিচ্ছি, হলুদ মরিচ ধনিয়া। এখন আমি এই যে কড়াইতে যে আমি কড়াইটা বসাই দিচ্ছি। এখন আমি এই যে কড়াইতে তেল দিয়ে দিব, সরিষার তেল। কড়াইটা গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব কুচানো পেঁয়াজটা একটু হালকা ভাজা হইলে আমি এই যে দিয়ে দিব চিংড়ি মাছগুলা বড়। আর আজকে বাইরে অনেক রোদ, এই যে দেখেন কি অবস্থা, জানালা খোলার মতো নাই, অনেক গরম পাকের ঘরে। এই যে এখন একটু তেলে ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিব আমি চিংড়ি মাছটা আমি একটু ভেজে নিব। চিংড়ি মাছটা ভেজে নিলে অবশ্য ভালো লাগে। ভাজা প্রায় শেষ। জানালা খুললে চুলার পাশে দাঁড়ানো যায় না, অনেক বাতাস, এই কারণে জানালাটা বন্ধ করে রান্না করতে হয়। এই যে চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আস্তে আস্তে সব ধরনের মশলাগুলো দিয়ে দিব লবণ, একটু দিয়ে দিব আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কারণ একটু লাউয়ের ভিতরে হলুদের গুঁড়া একটু কম লাগে। একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে একটু মশলাটা আমি একটু কষিয়ে নিব, সুন্দর করে একটু কষাইয়া তারপর দিয়ে দিব লাউটা একদম কচি। গরমের দিনে অবশ্য লাউ খাবেন, লাউ খাইলে শরীর ঠান্ডা থাকে। এই যে আমি এখন দিয়ে দিব লাউ দিয়ে চিংড়ি মাছ, ঢাকনা দিয়ে দিলাম। আর এখানে যে আমি মুরগির মাংস রান্না করার জন্য একটু আমি সব ধরনের মশলাটা আমি একটু পানির মধ্যে পেস্ট করে নিব। ওই যে হলুদ মরিচ ধনিয়া দিয়ে আমি একটু হালকা একটু করে নিব। একটু ঝাল করে করব, ফার্মের মুরগি একটু ঝাল করে করলে ভালো লাগে। আর গরমের দিন অবশ্য ঝাল না খাওয়াই ভালো। এই যে কড়াইতে দিয়ে দিলাম আমি এখন সরিষার তেল দিয়ে আমি মুরগির মাংসটা কষা ভুনা করব। এই যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমার এই যে লাউটা পুরো একদম মানে শেষ। এই যে লাউটা পুরো মইচা গেছে, লাউটা হয়ে গেছে, লাউটা প্রায় হওয়ার মতো। একটু পরে আমি হালকা একটু ধনিয়া পাতা দিলে অবশ্য ভালো লাগতো, ধনিয়া পাতা নাই, দিয়ে দিলাম কয়টা মরিচ। আর দিয়ে দিব আমি একটু জিরার গুঁড়া। আর এখানে আমি যে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি একটু আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিব, কারণ আদা রসুনটা না ভাজলে কাঁচা গন্ধ হয়। আর এখানে যে আমি সেই বাটা মশলার উপকরণগুলো সব দিয়ে দিলাম। এখন মশলাটা আমি কষিয়ে নিব। মশলাটা কষানো প্রায় শেষ। এখন আমি এই যে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এই যে লেড়ে চেড়ে নিব, সুন্দর করে মাখা করে লাড়বো। এই যে দেখেন মুরগির মাংস কষাবো না, খেতে ভালো লাগে। লাউটা আমার রান্না হয়ে গেছে, মাশাল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে। এই যে মুরগির মাংসটা রান্না করা হয়ে গেছে। আশা করি আমার ভিডিওটা সবাই দেখবেন, আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট করেন। এখানে আমি ভাতটাও বসাই দিছি, ভুল হইলে একটু কমেন্ট করে জানাইন যে আমার কোনো ভুল হইল কি না, কারণ আমি অনেক কিছুই পারি না, আপনাদের থেকে দেখে শেখা। আর সবাই ফলো দিয়ে পাশে থাকবেন, আর ভিডিওটা দেখবেন, অবশ্যই দেখলে ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখেন। আর গরমের দিন সবাই ভালো থাকবেন, সবাই সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। গরমের মধ্যে সবাই ঠান্ডা পানি খায়েন না। এই তো রান্নাবান্না কমপ্লিট। এখন আমার অন্য কাজ আছে, আমি এখন চলে যাব ঘর গোছাতে। ঘরটা সুন্দর করে গুছিয়ে মুছে তারপরে এসে আমি খাবার দাবার রেডি করব। আল্লাহ।